জীবনের পথটা এত বেশি অনিশ্চয়তায় ভরা যে আমরা জানি না পথের মোড়ে কী আছে, কিংবা পথের মোড় থেকে অন্য কোন পথে আমরা যাচ্ছি। পুরোটাই হচ্ছে আমাদের ভাগ্য দ্বারা নির্ধারিত, এবং এই ভাগ্যটা নির্ধারণ করেছেন স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা। ছুটে চলছি আলপনা আঁকা রাজপথ দিয়ে নিজের একটি ঠিকানা খোঁজবার প্রয়াসে। জানি না পাবো কবে কবে আমার নিজের একটা ছাদ হবে, এই রাজধানীর বুকে নিজের এক টুকরো একটা বাসা হবে, একটা নীড় হবে, কিচ্ছু জানি না। তবুও দু চোখ ভরা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে খুঁজে চলছি নিজের একটা ঠিকানা। বাসা ভাড়া নেওয়ার জন্য প্রতিদিনই কম বেশি এই মহল্লা, সেই পাড়া, ওই এলাকা, সেই এলাকা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখনও মন মতন বাসা পাইনি। কখনো বাসা ভালো লাগলে ভাড়ার সাথে অ্যাডজাস্ট হয় না, কখনো ভাড়া অ্যাডজাস্ট হলে বাসা পছন্দ হয় না, কখনো দুটোই মিলে গেলে লোকেশন পছন্দ হয় না। আজকাল এগুলোই হচ্ছে আমার যাপিত জীবনের গল্প। তো আমার গল্প তো আমি শুরু করেছি, সম্বোধন করাটা এখনও হয়নি, যেটা যথারীতি আমি মাঝে মাঝেই ভুলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আমি সালমা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে, এই মুহূর্তে রাজপথ থেকে। বাসা খুঁজে চলে এসেছি আবার বাবার বাড়িতে। আসার পথে অল্প কিছু ফ্রুটস নিয়ে এসেছি, এই একটুখানি পেয়ারা, আপেল, একটা তরমুজ, একটু বেল, এই টাইপের আর কি। আসলে এই ফ্রুটসগুলো এখন গরমের মধ্যে খাওয়াটা শরীরের জন্য খুব ভালো, শরীরটাও ঠান্ডা থাকে। আর আমি তরমুজটা রেগুলারই রাখার চেষ্টা করি, তরমুজের জুস, বেলের জুস, এগুলো খেতে খুব ভালো লাগে। আম্মাকে দেখছি উনি রেগুলার আম ভর্তা খাচ্ছেন দুপুরে 11:30-12টার দিকে। এই জিনিসটাও আসলে খুব ভালো। এই যে আলপনাটা দেখাচ্ছি, এই যে একটা ফ্রেম দেখাচ্ছি, এটা হচ্ছে পুরোপুরি কাঠের তৈরি একটি আলপনা। না এখানে কোনো রং তুলির ছোঁয়া আছে, না কোনো পেন্টিংস কিছু, কিংবা হাতের কাজের কোনো কিছু না। এটা হচ্ছে পুরোপুরি কাঠের কাজের একটি ফ্রেম। আম্মার এই জিনিসটা আমার ভীষণ পছন্দের। এটা আম্মা এনেছিল সম্ভবত লাঙ্কাউই থেকে। কেমন হয়ে আছে সোফাগুলো দেখুন। আমরাই তো সারাদিন এখানে বসছি, আড্ডা দিচ্ছি, এটা সেটা করে একেবারে 12টা বাজিয়ে দিয়েছি। আর আমার বাসার ভুটান থেকে আনা বাসার জিনিস দিয়ে ভরা কার্টুন, সেটা দিয়ে আম্মার বাসা অর্ধেক আমি ভরে ফেলেছি। কবে যে আসলেও আমার একটা বাসা হবে আর আমি এই কার্টুন থেকে জিনিস বের করে ঘর সাজাবো, আল্লাহ ভালো জানে। আজকাল নিজের জিনিসগুলো একটু একটু করে বের করে মুছে আবার রেখে দিই। এই ধুলার রাজ্যে একবেলা করে না মুছলে অবস্থা কাহিল। এটা পরের দিন দুপুরের দিকে গল্প করছিলাম না, আম্মা আম ভর্তা করে খেতে খুব পছন্দ করে, খাওয়াতে পছন্দ করে। তো আম্মা যথারীতি আম ছিলছে। মজার বিষয়টা দেখুন, তার সামনে কিন্তু বটি রয়ে গেছে। উনি বটিতে কাটা বাছা করতে কিংবা কাটাকুটি করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যখনই আমি এই ভেজিটেবল পিলারটা নিয়ে আম নিয়ে রেডি হয়েছি, তখনই বললেন, দাও আমি এটা সুন্দর করে ছিলে দিচ্ছি। আমি মনে মনে হাসলাম যে আসলে শৌখিনতা আলাদা জিনিস। আম্মা অনেক বেশি পারদর্শী বটিতে কাজ করতে, সেখানে পিলার দিয়ে কাজ করছেন। পারছেন না তা বলছি না, সুন্দর করে করছেন, কিন্তু শৌখিনতা যেটা। আর আজকে বিভিন্ন রকমের শাক দেখে মন ভালো হয়ে গেছে। আলু করলা ভাজিটা রেগুলার থাকে। করলা কিন্তু কখনোই কিনে খেতে হয় না, গাছের করলা। এদিকে শরীফা খুব সুন্দর করে একটা মিক্সড ভেজিটেবল রেডি করছে। আসলে আমার বাসার রান্নাটা হয় দুপুর, রাত এবং পরের দিন সকাল পর্যন্ত যাতে হয় সেভাবে ভাগে ভাগে। তো আলু করলা ভাজিটা এখানে ছিল, সেটাতেই আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর দেবার সময় আজ সন্ধ্যাতেই আমি বিথি আপুর ভ্লগ দেখেছি। সেখানে একজনের কমেন্টের কথা মনে পড়ে গেল। তিনি বলেছেন, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ক্যামেরা দিয়ে যে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছি, সেইভাবে ভিডিও করে সম্ভবত বিথি আপু ভাইরাল হতে পারছে না। কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি আমাদের বিথি আপু দিনে দিনে তার চ্যানেলটা সুন্দর করে গ্রো করেছেন। প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ তিনি। হ্যাটস অফ বিথি আপুকে। গাছের পরিচর্যা থেকে শুরু করে মেয়ের যত্ন নেওয়া থেকে শুরু করে নিজের সংসারের খুঁটিনাটি ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর করে করেন। আপুর জন্য আমার শ্রদ্ধাবোধ প্রথমেও ছিল, এখনও আছে, ইনশাল্লাহ সবসময় থাকবে।
ভীষণ বড় মনের ভালো লাগার একজন আপু তিনি। তার চ্যানেল গ্রো হচ্ছে না জন্য কেউ একজন তার নিদ্রা হারাম করে বিশাল বড় মেসেজ দিয়েছে দেখে আমি মনে মনে হাসছিলাম। উনি যদি কখনো আমার ভিডিও দেখেন, না জানি আমাকে কী মন্তব্য করে বসবেন যে আপনি তো কিছুই করেন না, খালি খুন্তি দিয়ে নাড়াচাড়া করেন। জি, খানিকটা সেরকমই কাটছে আজকাল আমার দিন। আমি কিন্তু রান্নাঘরে ঢুকি না, খুব অল্প টাইমের জন্য ঢুকি। অন্যরা যদি কাটাকুটি করতে থাকে আমি তখন ভাজে হাতে একটুখানি নাড়াচাড়া দিই, দ্যাটস অল। পুরো রান্না আমি করছি না বাবার বাড়িতে এসে। আজ অনেক কিছু রান্না হচ্ছে, মুরগি, মাছ, তারপর নানা রকমের সবজি। এদিকে আলু করলা ভাজিটা হয়ে গেছে, অন্যদিকে আরও আরেকটা ভাজি চলছে, ওটা সকালবেলা রুটির সাথে খাওয়া হবে বলে ওই ভাজিটা রেডি করা হচ্ছে। আলু করলা ভাজিটা কেন এত ফোকাস করে রেখেছি জানেন? আম্মা তখন পাশ থেকে বলছিল করলাগুলো খুব ভালো, নিজের গাছের করলা। এদিকে একটু ডাবের পানি এবং ডাবের শাঁস আলাদা করে রেখেছি। আজকাল শাহিনুর আপুর বলতে গেলে মোটামুটি রেগুলারই আমি ভিডিওগুলোতে দেখছি ডাবের পানি খাচ্ছেন এবং ডাবের শাঁস বের করে মেয়েকে দিচ্ছেন, নিজের ছেলেকে দিচ্ছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন। আমি শাহিনুর আপুর প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার গত পর্বে ওনার মন্তব্যটা ছিল একেবারে মানে যাকে বলে টনিকের মতন। আমি যেখানে ধৈর্যহারা বিরক্ত হয়ে যাচ্ছিলাম, আপু সেখানে বিশাল ধৈর্যের পরিচয় দিয়ে আমাকে এত চমৎকার একটা কমেন্ট করেছেন। আল্লাহ আমার বোনকে আমার মাথার উপরে ছায়া করে রাখুন। শাহিনুর আপুর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহিনুর সিদ্দিকাস যে চ্যানেলটা আছে, আমি সেখানকার শাহিনুর আপুর কথা বলছি। আপনারা অনেকেই চেনেন, অনেকে চেনেন না, অনেকে বুবু জান ডাকেন, আমি আপুই ডাকি এখন পর্যন্ত। বুবু জানের মধ্যে যে আলাদা একটা ভালো লাগা আছে সেটা তো আছেই, কিন্তু আমি আপু ডেকে অভ্যস্ত বলে আমার আপু ডাকতেই ভালো লাগে ওনাকে। শাহিনুর আপুর প্রতি আমাদের সবারই শ্রদ্ধা আছে, কিন্তু সেটা এখন ভালোবাসা, অধিকার বোধের শ্রদ্ধায় পৌঁছে যাচ্ছে। ওনার সাথে আমি কথা বলেছি ভুটান থাকতে, দেশে আসার পর একবারও কথা হয়নি, কিন্তু আপু যেভাবে আমাকে সেদিন মেন্টাল সাপোর্ট করে কমেন্ট করেছেন, আল্লাহ আমার বোনকে ভালো রাখুন। এবং আপু আপনার জন্য একটাই কথা, জাজাকাল্লাহু খাইর। খালি যে আপু তা নয়, আমাদের ফারুসোনাও কিন্তু আমাকে চমৎকার একটা কমেন্ট করেছে। আল্লাহ এই মানুষগুলোকে পৃথিবীর বুকে রেখেছে বলেই তো অনেক মানুষের অনেক কিছুকে আমরা ভুলে যাই, আঘাতগুলিকে ভুলে এদের ভালোবাসার মলমটা আমাদের জীবনে আলাদা একটা ইন্সপায়ারেশন জুগিয়ে দেয়। আজ দুপুরের খাবারে টেবিলে যে আইটেমগুলো ছিল সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। পাতলা ঝোলে এই মাছ রান্নাটা আমি জীবনেও পারবো না, এবং এটার জন্য আমার মাকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। তারপর ডাল, এবং ওই পাশে আছে একটুখানি মুরগি, আর এইদিকে আছে আলু করলা ভাজি। আর সবচেয়ে অবাক হয়েছি যখন আমি পটলের চোচা ভাজিটা ভর্তাটা খেয়েছি। এটা শরীফা করেছিল, বললো যে এটা তো করার সময় আপনাকে ডাকিনি, ডাকলে আপনি দেখাতে পারতেন কীভাবে পটলের চোচা ভর্তা করেছি। অসাধারণ হয়েছিল পটলের চোচা ভর্তাটা। তো এই ছিল আমাদের দুপুরের খাবার, এই ছিল সব কিছু। আম্মা সালাদ করবেন বলে গাছের লেবু, টমেটো এবং শসা এগুলো সব কেটে কুটে গুছিয়ে রাখা হয়েছে, আর টেবিলে প্লেটেরগুলো চলে এসেছে। দুপুরে খাওয়া শেষ করে বিকেলের দিকে গিয়েছিলাম একটু ছাদে। প্রথমে যেই সুবহানাল্লাহ, আকাশের দিকে তাকিয়ে মনটা একদম ভালো হয়ে গেছে। আজকাল আইরিনের ভিডিওতে দেখছি আইরিন চমৎকার সুন্দর আকাশ দেখায়, বিকেলের আকাশ, পরন্ত বিকেলের আকাশ বলতে যা বোঝায়। আজ ওই অংশটা কথা মনে পড়ে গেল, আইরিনের ভিডিওর সেই অংশটার কথা মনে পড়ে গেল আজকের আকাশ দেখে। আর এখানে অনেক চেষ্টা করলাম একটা প্লেনকে ক্যাপচার করতে, জানি না কোন দেশে যাচ্ছে সে, কিন্তু দেখে ভালো লাগলো। আপনারা হয়তো জানেন যে প্লেন আকাশে দেখলে আমার ওদিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। প্রবাসী ট্যাগটা উঠে গিয়ে বর্তমানে প্রবাসীর বউ হয়ে গিয়েছি, তো প্লেনের প্রতি তো এক ধরনের ভালো লাগা কাজ করাটাই স্বাভাবিক, তাই নয় কি? তো এসেছি আসলে মার বাগানটা দেখতে। এই গরমে কী যে একটা অবস্থা, আম্মা 2 বেলা করে এসে পানি দিচ্ছে, গাছগুলোকে গোছল করিয়ে দিচ্ছে। আমি বিথি আপুর ভিডিওতেও দেখলাম, খালি বিথি আপু না, সেদিন আমি ঝর্ণা আপুর ভিডিওতেও দেখলাম যে উনি সুন্দর করে গাছগুলোকে একদম গোছল করিয়ে পানি দিচ্ছে। তো আম্মাকেও আমি দেখি গোছল করে পানি দিচ্ছে। এত জামরুল এসেছিল এই রুক্ষ ওয়েদারের জন্য, অনেক জামরুল ঝরে গেছে। আর সেদিন যে 2টো জামরুল অসাধারণ মিষ্টি ছিল, এত ভালো ছিল। অল্প কয়েকটা ফুল আছে। আমার পাশে যে পিচিটা আছে সে অলরেডি পানি দেওয়া শুরু করেছে। আমাকে বলল, আন্টি আপনি এখান থেকে ভিডিও করতে থাকেন, আমি পানিগুলো দিতে থাকি।
আর এই পাশের দেখলাম যে পেয়ারা গাছের অংশ, এগুলো সব কিন্তু এখন ড্রাই হয়ে আছে। কিন্তু বিশ্বাস করবেন, দুবেলা করে নিয়মিত পানি দেওয়া হয়, গোসল করিয়ে দেওয়া হয়, তারপরেও এই অবস্থা। হয়তো বা দুবেলা পানি দেওয়া হচ্ছে বলে গাছগুলো বেঁচে আছে। আমার ভুটান থেকে আনা একটা গাছ কিন্তু মরে গেছে, আর বাকিগুলো মোটামুটি আছে। তবে আরও একটা গাছ বুঝতে পারছি না টিকবে কি না। আমার ভুটানের গাছগুলো আমি খুব শিগগিরই আপনাদের সাথে আবার একবার শেয়ার করব। আর এখানে অল্প কিছু মরিচ আছে। সেদিন দেখলাম আমার আম্মা মরিচ তুলে নিয়ে চলে গেছে, বললো যে পেকে যাচ্ছে, এত গরম যে মরিচগুলো শোটা শোটা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। আমি ওদিন খেয়াল করিনি, আজকে খেয়াল করলাম আমার মায়ের ছাদ বাগানে একটা কাঁঠাল গাছও আছে। মুচি খোঁজার চেষ্টা করলাম যে দেখি তো মুচি এসেছে কিনা, কিন্তু সেভাবে মুচি পেলাম না। এটা কামরাঙ্গা গাছ। এই পাশ দিয়ে দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। সূর্য মামা মনে হয় বিদায় চাইছেন। চলুন এগিয়ে গিয়ে ওনাকে একটু বিদায় দিয়ে আসি, দেখতে ভীষণ ভালো লাগছে। এই ইটকাঠ পাথরের শহরে এইটুকু সবুজের মেলা সত্যি যেন আনন্দের। আপনাদের মনে আছে কিনা, ভুটানে আমারও কিন্তু একটা দুটো কচু ছিল, আমি লাগিয়েছিলাম। এখানে পরপর দুটো কাঠগোলাপের গাছ আছে। আমি মনে হয় কাঠগোলাপের ফুল আপনাদের সাথে সেভাবে শেয়ার করিনি। আম্মা মাঝখানে একবার তুলে সাজিয়েছিল। আচ্ছা, কোনো এক সময় আবার যদি কাঠগোলাপ ফুটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলো বড়ও হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর বড় হয়েছে। প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তোমার বরকতের বৃষ্টি দাও, কুদরতের বৃষ্টি দাও, রক্ষা করো এই জীবকুলকে, প্রাণীকুলকে, এই গাছপালাকে। আম্মা সেদিন আমাকে বললেন গাছ লাগানো অনেক বড় একটা ইবাদত, এটা লাগাবে। আমার মার দুজনেরই গাছের প্রতি আগ্রহ আছে, আমার অনেক আপুদেরও আছে। সেদিন মারি আপুকে যখন দেখলাম ডালি ভর্তি ফুল নিয়ে নেমেছেন, মনটা খুব ভালো হয়ে গেছে। সত্যি ভালো লাগায় আচ্ছন্ন হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের উপর রহম করুন, এই কঠিন কষ্ট তীব্র তাপদাহ থেকে আমাদেরকে রক্ষা করুন। ফুলগুলি যখন বাতাসে নড়ছিল আমারও দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার ছাদের বিভিন্ন কোনায় কানায়ও আমি দেখেছি নয়নতারা ফুটে আছে। এই গাছের ফুলগুলো যেন একদম অযত্নে বেড়ে ওঠে, কেমন সুন্দর করে তাদের সৌন্দর্য বিলিয়ে বেড়ায়, সেটা আসলেই মানে ভুলবার মতো নয়। একটু একটু করে বাতাস বইছে, শান্তিও লাগছে। মনে হচ্ছে ইস, এই বাতাসের সাথে যদি 2-4 ফোঁটা বৃষ্টি পড়তো। ওই যে বললাম না, সূর্য মামা বিদায় নেওয়ার জন্য আয়োজন করেছে, এগিয়ে এসেছি তাকে বিদায় দেওয়ার জন্য। আর সূর্য মামা বিদায় নেবে, আমি নিব না তা তো হয় না। তাই আজ এই পর্যায় থেকে আমিও বিদায় চাইছি। একটা লম্বা সময় আপনাদের সাথে বকবক করলাম। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। প্রচণ্ড গরমে সবাই নিজেদের খেয়াল রাখবেন, বেশি বেশি পানি খাবেন, ঘরের বৃদ্ধ এবং বাচ্চাদের অবশ্যই একটু বেশি করে খেয়াল করবেন। আজ এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।